এককালে সহজ অভিনব পদ্ধতিতে একটা নতুন রেসিপি লই আইছি আম্মাগো দ্বারে। আইজ এককালে রসুন দিয়ে রান্নু। একদিনও রসুন দিছি না, পেঁয়াজ তেল দিয়ে সুন্দর করে আইজগে রান্নু। এককালে কি কমু আম্মাগো দ্বারে কয়েন গ্যাস মোডে থাহে না। আগে তো যা আছিল ইদানিং সন্ধ্যার পর কোনো চুলাই ধরান যায় না। আর একদম সকাল ৭টায় যে গ্যাস চইল্লে যায়, আয় এই ৩টে ৩:৩০ আবার এককালে মাগরিবের সময়ে যায়, এসা কি ১০টা ১১টার সময় গ্যাস থাকে না, বুঝি না এই কেমন হইলে। আগে শুনতাম নাকি হাসিনা ইন্ডিয়াতে তেল দেয়, গ্যাস দেয় বিনামূল্যে। এখন হেরা এই জানার পর বন্ধ করে দিতে পারে না, এই বন্ধ করে দিয়ে দেশের মানুষের সুন্দর মতো গ্যাস দিতে পারে না। হেরা কি করে রে কি আমি বুঝি না। হেরা খালি কি গুজব ছড়ায় নাকি সত্যি সত্যি এগুলো হইছে, এটা মেরে চিন্তা করেন তো, মাথা খাটাইয়েন একটু। যাই হোক, আমি পেঁয়াজ তেল দিয়ে সুন্দর করে আগে বাইজে লইছি, পরে চিংড়িটা বাইজে লইছি, পরে হলুদ মরিচ টমেটো দিয়ে আবার একটু কষাইয়ে লইছি, পরে এই যে পানি দিয়ে দিছি, পানিটা এই পর্যায়ে গেছে, পরে এইটা আবার কষা কষা করে আবার পানি দিয়ে দিব সুন্দর মতো। আসলে চিংড়ি মাছ অনেকেই কয় চিংড়ি মাছ যেমে তেমে রানলেও মজা হয় না। আসলে কিছু কিছু ছোটো ছোটো রুলস ফলো করলে চিংড়ি মাছ সত্যিই অনেক মজা হয়, কিন্তু যেমে তেমে কোনো দিনও চিংড়ি মাছ মজা হয় না। সবাই রাতে সবাই রান্না কিন্তু এক হবে না। একই চিংড়ি মাছ একজনের হাতে ভিন্ন স্বাদ, আপনারা খেয়াল করে দেখবেন। পরে দেখেন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। পরে অল্প একটু পানি দিয়ে দিছি, যেহেতু একালে গ্যাস জমের মতো কম, যেহেতু অল্প পানি দিয়ে ডাইকে থুমু, একালে বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ অল্প পানি মোড়ে টানবে না, গ্যাসের অবস্থা খুবই খারাপ। মানে এই পর্যায়ে হয়ে গেছে, পরে একটা আধা ঘন্টা পরে এইরকম একটা লুক হইছে। পরে এই ধ্যান একটা বাটিতে ডালছি, হ্যাঁ বাটিটা হয়ে গেছে বড়, তরকারি হয়ে গেছে অল্প একটুখানি। তো এই ধ্যান কি সুন্দর একটা কালার দেখা যাইতেছে, কি সুন্দর।